আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছো তোমরা নিশ্চয়ই। আমি মাহমুদা হোসেন মলি, ময়মনসিংহ মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। আজকে তোমাদের সাথে আমার চতুর্থ ক্লাস। এর আগেও 3টা ক্লাস তোমাদের সাথে আমি নিয়েছি। আজকে চতুর্থ ক্লাসে তোমাদের সামনে হাজির হয়েছি। এর আগের ক্লাসগুলিতে আমি তোমাদের কিছু গ্রামার দেখিয়েছি, কীভাবে কৌশল অবলম্বন করে মজার ছবি আঁকা যায়, সেগুলি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। আজকেও তেমনি উপস্থাপন করতে যাব। তৃতীয় ক্লাসে কিছু রিকোয়েস্টের ছিল, বিষয় ছিল। অনেকেই তোমরা আমাকে ইনবক্সে রিকোয়েস্ট করেছিলে, ম্যাডাম এটা আঁকতে হবে, ওটা আঁকতে হবে। আমি একে দেখিয়েছি। এবারও আছে, তবে এবার হচ্ছে যে রিকোয়েস্টের ক্লাস আমি দেখাবো। তার আগে আমি তোমাদের সামনে একটা সুন্দর একটা গ্রামের দৃশ্য আমি একে খুব সহজ কৌশল অবলম্বন করে কিভাবে সুন্দর একটি গ্রামের দৃশ্য আঁকা যায়, আমি সেটা তোমাদের সামনে একে দেখাবো। তো তার আগে বলে নিই যে ওটা দেখানোর আগে তোমাদের সামনে আবারও আমি সেই রিকোয়েস্টের দুটা বিষয় আমি তোমাদের সামনে উপস্থাপন করব। এই হচ্ছে চতুর্থ ক্লাসের আজকের বিষয়গুলি দেখানোর কথা বললাম, যে একটা গ্রামের দৃশ্য তোমাদের সামনে উপস্থাপন করব। তো ঠিক আছে, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আরেকটা হচ্ছে যে আমি সব সময় আমার ক্লাসে, স্কুলে, সব জায়গায়, ইভেন তোমাদের সাথে এখনও এই লাইভে এসে আমি বলছি যে আমার ক্লাসটা মূলত তোমাদের যেমন ঠিক তেমনি তোমাদের মায়েদের জন্য যেমন জরুরি, তোমাদের জন্য যেমন শিক্ষণীয়, তেমনি মায়েদের। কারণ মায়েরা যদি এই যে এখন লকডাউনে চাকরিজীবী মায়েরা বিশেষ করে এখন বাচ্চাদের অনেক সময় দিতে পারছে, যেমন আমিও আমার বাচ্চাদেরকে অনেক সময় দিতে পারছি, ফ্যামিলিতে সময় দিতে পারছি। তো তেমনি চাকরিজীবী মায়েরা যারা, তারা অনেক সময় দিতে পারছে। আর যে মায়েরা ঘরে আছেন, তারাও অনেক সংসারে অনেক কাজ করেন, অনেক ব্যস্ত থাকেন, তার মধ্যেও বাচ্চাদেরকে অনেক সময় দেয়। তাদের জন্য, প্রত্যেকটা মায়ের জন্য এই আমার এই কৌশলগুলি আপনারা যদি একটু শিখে যান, আপনারা যদি একটু বুঝে যান, বাচ্চাদেরকে সাহায্য করতে পারবেন। তো আমি আমার ক্লাসে যাচ্ছি। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3টা ক্লাসে তোমরা দেখেছ যে কিভাবে কৌশল অবলম্বন করে মজার ছবি আঁকা যায়। আচ্ছা, তো প্রথমে আমি আসি যে আমার একটা রিকোয়েস্ট ছিল আমার স্টুডেন্টের, সেটা আবারও সেই কৌশল অবলম্বন আমরা একটু দেখি কি করে মজার ছবি আঁকা যায়। আবারও কিন্তু অন্যান্য ওই ক্লাসগুলিতে আমি তোমাদের দেখিয়েছি যে কি করে সুন্দর করে বৃত্ত এঁকে মজার ছবি আঁকা যায়। আবারও আজকে সেই বৃত্তে আসলে হচ্ছে কি, যে বৃত্তটাই হচ্ছে আমার কাছে মেইন। যে বৃত্তটা আমার বাচ্চা আমার শিখে যাবে, বৃত্তটা শিখে গেলে আমার মনে হয় যে অনেক কিছুই তারা করতে পারবে, ফ্রি হ্যান্ডে যদি বৃত্তটা করতে পারে। তো এই যে বৃত্তটার এখানে আমরা আবারও সেই অনেকগুলি করিয়েছি না তোমাদের, যে যোগ চিহ্ন করে, সরল রেখা টেনে, লম্বালম্বি টান দিয়ে কিভাবে মজার কৌশল করে সুন্দর ছবি আঁকা যায়, এটাও তেমনি। আবারও আমরা একটা মাঝখানে টান দিলাম, দেওয়ার পরে এখন আমরা দেখবো এই যে সোজা যে টানটা দিয়েছি সরল রেখা, এই টানটার নিচে আমরা একটা রাউন্ড শেপ হালকা একটা রাউন্ড শেপ দিলাম, দিয়ে আমরা এই জায়গাটা মুছে দিলাম। তোমাদের এর আগের ক্লাসগুলি আমি বলেছি যে আমরা যে দাগের সাহায্যে আমরা ছবিগুলি আঁকবো কৌশল করে, যখন আঁকা হয়ে যাবে সেই দাগটা হয়ে যাবে আমার কাছে অবাঞ্ছনীয়, ওই দাগটা অপ্রয়োজনীয়, ওই দাগটা আমার আর প্রয়োজন লাগবে না। তখন আমি ওটাকে কি করব, মুছে দেবো। মুছে যদি আমি না দিই, তাহলে কি হবে, আমার যে আসল যে শেপটা, যে আমি কি আঁকতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি, সেটা কিন্তু বোঝা যাবে না। সেটা বোঝা যাওয়ার জন্য আমার কি করতে হবে, সেই অপ্রয়োজনীয়, তখন সেই দাগটা হচ্ছে আমার কাছে আঁকার আগ পর্যন্ত ছিল আমার কাছে খুবই প্রয়োজনীয়। যখন আঁকা হয়ে যাবে, তখন এটা বোঝানোর জন্য সেটা হয়ে যাবে অপ্রয়োজনীয়, সেটা আমরা মুছে দেব। মুছে দিয়ে আমরা কি করব, দেখো, মুছে দিয়ে আমরা এখানে
গোল দিয়ে দিলাম, দিয়ে দেখো এদিকে একটা টান দিয়ে দিলাম, কি করলাম এখানে একটা গোল দিয়ে দিলাম, আবারও সে বৃত্তের মতো একটু চোখা হবে, এই যে বৃত্তটা দিয়ে দিলাম, এখানে একটা টান দিয়ে দিলাম, দেওয়ার পরে কি করব এখানে একটা গোল আরেকটা বৃত্ত দিলাম, দেখো একটা বৃত্ত, দুইটা বৃত্ত, মাঝখানে আবার ছোট্ট একটা বৃত্ত, সেই বৃত্তের মাঝে আরেকটা বৃত্ত। আমরা কি করলাম, এটা একটা চোখ এঁকে দিলাম, চোখ। তখন এটাকে কি করলাম, হ্যাঁ এরকম ভরাট করে দিলাম, ভরাট করার পরে দেওয়ার পরে কি করব, এখানে যে রাউন্ড শেপটা দিয়েছিলাম, রাউন্ড শেপটা যে আমি এখানে দিয়েছিলাম, এই রাউন্ড শেপটার নিচে আরেকটা রাউন্ড শেপ। আমার মনে হয় যে বুঝতে পারছো, বিশেষ করে যে আমাকে রিকোয়েস্টটা পাঠিয়েছো আরুষি, সে আরুষির জন্য এটা। তারপরে এখন আমরা কি করব, এই যে রাউন্ড শেপ আরেকটা টান দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা এখানে আরেকটা রাউন্ড দিয়ে দিব, বৃত্ত, একটু লম্বা আকৃতির বৃত্ত, একটু লম্বা আকৃতির। আবার এদিক থেকে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, আর তুমিও বুঝতে পেরেছো, স্ক্রিনের সামনে যারা আছে তারাও বুঝতে পেরেছো। তারপরে কি করবে, এখানে এখন এই যে বৃত্তটা এঁকেছিলাম, সেই বৃত্তের এই যে দাগটা, এই যে দাগটা এখন এখন এটা হচ্ছে আমার কাছে অপ্রয়োজনীয়, এটাকে আর দরকার নেই, এটার সাহায্যে আমি এঁকেছিলাম, এটার সাহায্য নিয়েছিলাম। তাহলে আমি কি করব, এটার সাহায্য নিয়েছি, এখন এটার কাজ শেষ, এটাকে আমি মুছে দিলাম। মুছে দেওয়ার পরে কি করব, এখন দেখো ইচ্ছা করলে তোমরা এটাকে, আমি চাই ইচ্ছা করলে এটাকে মানে সরাসরি এঁকে দিতে পারি, কিন্তু সরাসরি এঁকে দিলে হবে কি, তোমাদের জন্য তাহলে তো শেখানো হলো না, তোমাদেরকে বোঝানো হলো না। তোমাদেরকে বোঝানোর জন্য দেখো এখন এইখানে যদি আবার আমি একটা যোগ চিহ্ন দিই, তোমরা যারা পারবে তাদের না দিলেও চলবে, আর যারা পারবে না তাদের জন্য এটা। যেমন এই যে যোগ চিহ্নটা এঁকে দিলাম, দেওয়ার পরে দেখো এইখানে একটা টান দিলাম সোজা, দিয়ে কি করব, এই যে আবার আমি তোমাদের দেখিয়েছিলাম যে যে ঘর কিভাবে আঁকতে হয়, তাই না, এরকম ঘর, সেই ঘরে, আচ্ছা এই প্রসঙ্গে আচ্ছা পরে আসছি। একটা ঘরের চালার মতো কিন্তু এটা হচ্ছে, এই যে সোজা আরেকটা সরলরেখা দিলাম টান, দেওয়ার পরে এই পাশ দিয়ে একটা টেনে নামিয়ে দিলাম এই দাগ পর্যন্ত, আবার এই পাশ থেকে টেনে নামিয়ে দিলাম এই দাগ পর্যন্ত। আমাদের কাজটা এই পর্যন্ত শেষ। এখন আমরা কি করব, একটু সোজা টেনে নামিয়ে দিব, একটু সোজা টেনে নামিয়ে দিব, দিয়ে এই যে সোজা টেনে নামিয়ে দিলাম, দিয়ে এখন কি করব, এখানে এই পর্যন্ত রাউন্ড করে নিয়ে আসি, রাউন্ড করে নিয়ে আসলাম। আসার পরে কি করলাম, এই যে মাথাগুলি হয়েছে না, এই যে এই কোণা একটা কোণা তৈরি হয়েছে, সেই কোণা থেকে আমরা কি করব, এই যে টেনে দিলাম, টেনে দিলাম ভেতরের। এখন এই যে যোগ চিহ্নের যে দাগটা, এটা আমরা কি করব, মুছে দিব। মুছে দেওয়ার পরে কি হয়ে গেল না, আমরা এখন বুঝতে পারছি যে এটা কি হয়েছে, এটা একটা কচ্ছপ হয়েছে। আচ্ছা এই যে আমরা বৃত্তের মাঝে করলাম, দেখো এটা কিন্তু সম্পূর্ণ ছিল একটা বৃত্ত ছিল, সেই বৃত্তের মাঝখানে রেখে আমরা যদি সরাসরি করতে যেতাম, ধরো এই যে সরাসরি এরকম করতে যেতাম, তাহলে অনেকের কাছে কি হতো, এটা অনেকের কাছে খুবই কঠিন মনে হতো। তখন কি, যে জিনিসটা কঠিন মনে হয় সেটার প্রতি আমাদের আগ্রহটা কি কম থাকে, তাই না, আগ্রহটা কম থাকে। সেই আগ্রহটা যেন কম না হয়, আগ্রহ যেন হারিয়ে না ফেলো, সেটার জন্য আমরা কি করেছি, এই যে কৌশলগুলি অবলম্বন করেছি। আমরা এখানে সরাসরি করে দিলাম, সরাসরি আমি করতে পারছি। অনেকেই আছে যে করতে পারবে না, তাদের জন্য হচ্ছে এটা, যে তোমাদের কাছে যেন কঠিন মনে না হয়, তোমরা যেন ছবি আঁকাটাকে কোনোভাবে ভয় না পাও, খেলার ছলে যেন সুন্দর একটা ছবি আঁকা হয়ে যায়, এই কৌশলটা।
আমরা আজকেও আবার দেখতে পেলাম যে বৃত্ত দিয়ে কিভাবে কৌশল করে সুন্দর ছবি আঁকা যায়। ঠিক আছে, আমি চলে যাচ্ছি আরেকটায়, মুছে দিচ্ছি। এর আগের ক্লাসেও আমি তোমাদের দেখিয়েছিলাম যে বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ দ্বারা কিভাবে ছবি আঁকা যায়, সুন্দর কৌশল করে সহজভাবে কিভাবে উপস্থাপন করা যায়। আজকেও আবার সেই বৃত্ত দিয়েই শুরু করেছি। আবারও আসলে বৃত্তটাই হচ্ছে আমার কাছে ছবি আঁকার প্রধান অস্ত্রই বলা যায়, কৌশল আর কি। তো ঠিক আছে, আবার আমরা আরেকটা বিষয়ে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে একটা রিকোয়েস্ট ছিল, আমরা দৃশ্যে যাব, গ্রামের দৃশ্যে যাব, একটু রিকোয়েস্টগুলি একটু শেষ করছি। সেটা হচ্ছে রিয়াদ, আমার ছোট্ট পিচ্চি বাচ্চা রিয়াদের জন্য। রিয়াদ এর আগের ক্লাসেও কিন্তু আমি দেখিয়েছিলাম। এটা হচ্ছে রিয়াদের জন্য, রিয়াদের আম্মুর জন্য প্রশ্নের উত্তরটা। এর আগের ক্লাসে আমি দেখি, প্রথম ক্লাসে, ফার্স্ট ক্লাস, আমি সেই জন্য বলি যে আপনাদেরকে, মায়েদেরকে আপনারা বোঝার জন্য, যেহেতু রিকোয়েস্টের ক্লাসগুলি, আপনাদের রিকোয়েস্ট করা ক্লাসগুলি আসছে, সেই জন্য আপনাদের বলছি, আপনারা চাইলে শেয়ার করে নিজেদের টাইমলাইনে রেখে দিতে পারেন, এটা আপনাদের জন্য সুবিধা। যাই হোক, আমি আবারও দেখাচ্ছি, আবার ওই যে আরেকটা বৃত্ত, সেই বৃত্তের মাঝখানে আমরা এরকম একটা সোজা টান দিয়ে দিলাম, সরল রেখা টান দেওয়ার পরে এই যে মাঝখান থেকে এখন আমি আরেকটা টান দিলাম লম্বালম্বি, এটা হচ্ছে যোগ চিহ্নটা দিলাম। এখন হচ্ছে এই যে বৃত্তের এই যে মাঝখানে পয়েন্ট হয়েছে এখানে, আর এই যে এই জায়গাটায়, এই দুই জায়গার মাঝখানে আমরা একটা পয়েন্ট করে নেব। আবার এই পাশেও ঠিক এরকম মাঝখানে আমরা আরেকটা পয়েন্ট করে নেব। নেওয়ার পরে এখান থেকে আমরা রাউন্ড শেপ এখানে টেনে আনলাম, আবার এখান থেকে রাউন্ড শেপে একটা টেনে আনলাম, এই দুইটা হয়েছে। এখন আমরা কি করব, রিয়াদ খুব ভালো করে, তুমি কি স্ক্রিনে আছো কিনা জানি না, থাকলে ভালো করে দেখে নাও, নাহলে রিয়াদের আম্মুকে বলছি শেয়ার করে নিজে টাইমলাইনে রেখে দিবেন সুবিধার জন্য। এই যে চারটা দাগ হয়েছে, 1 2 3 5টা দাগ হয়েছে, 5টা, এই 5টা যে ঘর হয়েছে, 1 2 3 4, 4টা ঘর হয়েছে, 4টা ঘরে এই যে নিচের অংশটাকে আমরা আবার একটু রাউন্ড শেপে দিচ্ছি, 4টা দেওয়ার পর আমরা কি করব, এই জায়গাগুলি মুছে দিব। আমরা একটা সরাসরি দেখিয়েছিলাম, কিন্তু রিয়াদ যে রিকোয়েস্টটা করেছে এবং যে ছবি তুলে পাঠিয়েছে, ইনবক্সে যে ছবি তুলে পাঠিয়েছে, সেটার সেই ছাতা, বুঝতে পারছো রিয়াদ কি আঁকতে চাচ্ছি, সেটার ছিল এই যে নিচে আবার গোল ছিল, আবারও বৃত্ত। আমি এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা সরাসরি এমনিতে দেখিয়েছিলাম, এই ধরনের কোনো ডিজাইন ছিল না। রিয়াদের এটাতে ডিজাইন আছে, আমি ডিজাইনটা দেখিয়ে দিলাম। তাহলে এখন আমরা কি করব, এটার উপর একটা এ দিয়ে দিলাম, দেওয়ার পরে কি করব, এই দাগটা যখন আমাদের আঁকা শেষ হয়ে যাবে, অপ্রয়োজনীয় যে অপ্রয়োজনীয় যে দাগটা, যেমন এই যে গোল দাগটা ছিল, এখন এটার পাশের এই দাগগুলি হচ্ছে অপ্রয়োজনীয়, যেহেতু আমি ছাতা আঁকতে চাচ্ছি, বুঝতেই পারছো, তাহলে এই দাগটা হচ্ছে আমার কাছে তখন অপ্রয়োজনীয়, এটা আমি মুছে দিব। কিন্তু আরেকটু পরে আরেকটু কাজ আছে এখানে, এই যে দাগটা আমি দিয়েছিলাম, এটা মাঝামাঝি হয়ে গেছে, এটার সাইড থেকে আমি এটার সাইডে নিয়ে গিয়ে এই যে একটা টান দিলাম, এটার পাশাপাশি আরেকটা টান দিলাম, দিয়ে এখন হচ্ছে এই দেখতে পাচ্ছ আমি গোলের মধ্যে আছি, শেষের রাউন্ড শেপটা একটু গোল বৃত্ত থেকে একটু বাইরে চলে যাবে, একটু বাইরেই যেতেই হবে আঁকার জন্য, ডিজাইনটার জন্য। এখন হচ্ছে এই দাগগুলি হয়েছে আমার কাছে এখন অপ্রয়োজনীয়, এবং তোমাদের কাছে তখন অপ্রয়োজনীয় হয়ে যাবে, এটা আমার আর প্রয়োজন নাই। তখন আমি এটা কি করব,
এটা মুছে দিলাম, মুছে দিয়ে আমার কি হয়ে গেল, সুন্দর একটা ছাতা হয়ে গেল। আচ্ছা, সুন্দর একটা ছাতা হয়ে গেল। এই হচ্ছে ডিয়ার তোমার রিকোয়েস্ট, তোমার ছাতা। আবারও কিন্তু আমরা করেছি সেই বৃত্তের মাঝখানে। তাই আমি বারবার বলছি যে তোমরা যারা বৃত্ত আঁকতে পারো না, আমি আবার কৌশলটা দেখিয়ে দিব। অনেকে আমাকে বলেছিল যে কৌশলটা দেখানোর জন্য, সেটা হচ্ছে যে তোমরা যারা বৃত্ত আঁকতে সমস্যা তাদের জন্য আবার দেখাচ্ছি। এই যে একটা খাতা আমি নিলাম, পেন্সিল। এখন হচ্ছে যে আমি কোন মাপে রাখবো, বড় না ছোট না মাঝারি, এটা হচ্ছে তোমার মাপ অনুযায়ী তুমি কতটুকু বড় আঁকবে একটা ছবিটা। ধরো আমি 2 আঙ্গুল মাপের একটা ছবি আঁকবো, বৃত্ত আঁকবো। আমি এই যে বাঁ হাতে এই যে 2টা আঙ্গুল, এই 2 আঙ্গুলের এই যে দাগটা আছে, এই দাগের মাঝখানে আমি দাগের মাঝেই আমি পেন্সিলটা রাখবো। এই যে পেন্সিলটা রেখেছি, রাখার পরে আমি এই বুড়ো আঙ্গুলটাকে কাজে লাগাবো। এখানে ধরে নিলাম এই যে 2 আঙ্গুল, মাথা কিন্তু পেন্সিলের মাথাটা কোনোভাবে কিন্তু আঙ্গুলের বাইরে যায় নাই, এই যে সমান আছে। আচ্ছা, ধরে এটা বাঁ হাতে ধরলাম, ধরার পরে ডান হাতে কি করবো, ডান হাতে এই যে আমার এই আঙ্গুলটা আর এই যে বুড়ো আঙ্গুলটা, এই 2টা দিয়ে কি করব, এই যে এই 2টা দিয়ে আমি এই আঙ্গুলটাকে লাগিয়ে এখানে ধরবো। আমার কিন্তু এই আঙ্গুলটার কিন্তু আমি ব্যবহার করবো যে আমার আঙ্গুলের যে এই দাগটা, এই দাগটা পর্যন্ত। আচ্ছা, এখন এই দাগটার এখানে আমি পেন্সিলটা রাখবো, এই আঙ্গুলটাকে লাগিয়ে রেখে বুড়ো আঙ্গুল দিয়ে ধরে তখন বাঁ হাতের আঙ্গুল আমি সরিয়ে দেবো। দেওয়ার পরে কি হয়েছে, এই যে পেন্সিলটা এই আঙ্গুল থেকে বের হয়ে আছে, এটা কিন্তু মাপের 2 আঙ্গুল। আচ্ছা, দেওয়ার পরে কি হবে, আমরা এখানে খাতায় যখন রাখবো তখন এইভাবে খাতা রাখার সময় হবে কি, পেন্সিলটা ডান আঙ্গুলে ধরার পরে এই জায়গাটা একটু উঁচু হয়ে যাবে। উঁচু হয়ে যাওয়ার পরে এই উঁচু অংশটা আমরা খাতার মধ্যে রাখবো। খাতার মধ্যে রেখে জাস্ট খাতাটা শুধু ঘোরাবো, এই যে এইভাবে আমরা পেন্সিল যে হাতে থাকবে সেই হাতটা থেমে থাকবে, শুধু খাতাটা ঘুরবে। খাতাটা ঘোরার ফলে কি হবে, এই যে এরকম সুন্দর একটা বৃত্ত হয়ে যাবে, তা আমরা যখনই এটার চেয়ে একটু বড় যদি আঁকতে যাই, আবার এই যে 3 আঙ্গুল ব্যবহার করবো, 3 আঙ্গুল মাপে নিব। আবার এই যে ডান হাতের আঙ্গুল এরকম করে ধরে বাঁ হাতের আঙ্গুলগুলি সরিয়ে দিব, এরকম পর্যায়ক্রমে। যা কথা হচ্ছে যে এখন আবার আমরা আমাদের আরেকটা আছে রিকোয়েস্ট, এরপরে আমরা চলে যাবো দৃশ্যে। মুছে দিলাম এটা, দেওয়ার পরে এখন হচ্ছে যে আরেকটা রিকোয়েস্টে চলে যাচ্ছি। এই যে একটা আমরা কি করলাম, আবারও সেই একটা বৃত্ত করে নিলাম। বৃত্তের পরে আবারও আমরা কিন্তু এই যে মাঝখানে টান দিলাম। দেওয়ার পরে কি করব, এখান থেকে সেই টার্টেলসের মতো, মানে ওই যে কচ্ছপটার মতো, আমরা কচ্ছপের মুখে যেরকম এরকম একটা টান দিয়ে রাউন্ড করে টান দিয়ে দিয়েছিলাম, ঠিক এরকম আরেকটা টান দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে আমরা একটা বৃত্তের মাঝে আবার একটা বৃত্ত করব। বৃত্ত করার পরে এই অংশটা এই সাইড থেকে প্রথম আমরা ভেতরটা মুছে দিই, মুছে দেওয়ার পরে এই সাইড থেকে আরেকটা রাউন্ড করে এই জায়গাটা, এই অংশটা আমরা সাদা অংশ রেখে দিলাম। রাখার পরে কি করব, এখন এইখানে আমরা আবার সেই চোখ, তো আবার সে আমরা একটু ভরাট করে দিলাম, একটা চোখ হয়ে গেল। এখন আমরা কি করব, এখানে একটা এই জায়গায় একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম এখানে, তারপরে এইখানে একটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে দেখো আমরা কি করব, এখানে এই যে দাগটা আছে, এই দাগটা আমরা যে সোজা একটা দাগ দিয়েছিলাম, এই দাগটার এখান থেকে আমরা কি করব, এই যে এখান থেকে চলে গেলাম একটু বাঁকা করে যাওয়ার পরে কি করব, এখানে আবার
দিয়ে নিতে পারি আমাদের মাপের সুবিধার জন্য। সোজা করে টানটা দিয়ে নিলে তোমাদের মাপের জন্য একটা সুবিধা হবে। এই যে আমরা দিয়ে দিলাম এখানে, আবার এখান থেকে এখানে, এখানে হওয়ার পরে কি হবে, বুঝতে পারছো নিশ্চয়ই কি হচ্ছে। এই যে দিয়ে দিলাম। এখন আমরা কি করবো, এটা শরীরের অংশটা দিতে হলে আমাদের কি করতে হবে, এই পাশ থেকে, এই যে এখানের এই পাশ থেকে আমরা একটু গোল করে, আমরা ইচ্ছা করলে এখানে আরেকটা গোল দিয়ে নিতে পারি। আচ্ছা, ওই জায়গায় আমরা গেলাম না, এটা আবার আমি দেখাবো তোমাদের আবার সুবিধার জন্য। আমি বলেছি যে একটা ক্লাসে অনেকগুলি বাচ্চা থাকে, অনেকগুলি বাচ্চাকে দেখাতে গেলে অনেকগুলি কৌশল অবলম্বন করতে হয় একটা বিষয়ের উপরে। কারণ আমি যখন এটাই আঁকতে যাচ্ছি, আমি এখন যেভাবে আঁকছি সেটা হয়তো আমার একটা বাচ্চা ধরতে নাও পারে, হ্যাঁ, তার সেই এই কৌশলটা সে বুঝতে নাও পারে। তখন আমি কি করব, আমার কাজই হচ্ছে যে আরেকটা কৌশল অবলম্বন করে আমার সেই বাচ্চাটাকে যে কৌশলটা যেন ধরতে পারে, ধরে যেন সে ভালোভাবে ছবিটা আঁকতে পারে। গেল এটা। এটার পরে আমরা কি করব, এখানে চলে আসলাম, এখানে চলে আসলাম, আসার পর এখান থেকে আমরা একটু অংশ এখানে রাউন্ড করে এনে এই দাগ পর্যন্ত লেগে দিলাম, লেগে দিয়ে এটা লাগিয়ে দিয়ে এখান থেকে রাউন্ড দিয়ে দিলাম। তারপরে দেওয়ার পরে এখান থেকে এই যে আরেকটা পায়ের অংশ দিয়ে দিলাম। তাতে করে কি হলো, সুন্দর একটা কি খরগোশের বাচ্চা হয়ে গেল, সুন্দর একটা খরগোশের বাচ্চা হয়ে গেল। আচ্ছা, এটার হচ্ছে, এটা চাইলে তোমরা আরেকটা কৌশল অবলম্বন করতে পারো। সেটা হচ্ছে যে এই যে অংশটা আমি দিলাম, আমি একটু দেখাই আবার, এই যে দিলাম, দেওয়ার পরে ইচ্ছে করলে আমরা এখান থেকে আরেকটা বৃত্ত করে নিতে পারি, আরেকটা বৃত্ত করে নিলাম, বৃত্ত করে নিয়ে এইখানে মাঝখান থেকে আরেকটা টান দিলাম। দেওয়ার পরে কি হবে, টান দেওয়ার পরে এখান থেকে আমরা এই অংশটা থেকে আমরা এখানে দেব, তারপরে এখান থেকে এটা যাবে, এটা যাবে, এই যে এটাও যাবে। এখন আমাদের এই যখন আঁকা হয়ে যাবে তখন ওই দাগটা হয়ে যাবে কি, আবারও বলছে যে সেই দাগটা হয়ে যাবে অপ্রয়োজনীয়। আমরা এটা মুছে দিলাম, মুছে দেওয়ার পরে কি করবো, আমাদের কাজটা ছিল এখানে, এই যে গোলটা। এখন এই গোলটাকে কেন্দ্র করে এইখানে এই যে গোল এনে কি করবো আমরা এখানে, এই যে চলে গেলাম এখানে, তারপরে এটাকে এই টান দিলাম, এই এখন এটাকে আমরা মুছে দিই। এখন এটা আমাদের কাছে হয়ে গেল অপ্রয়োজনীয় দাগ, আমরা মুছে দিলাম, হয়ে গেল। আমরা এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। তাহলে কি এই একটা আঁকতে গিয়ে আমরা দুইটা কৌশল দেখলাম, যে আমরা ইচ্ছা করলে এই বৃত্ত দিয়ে আবার শুধু এই সরল রেখা টান দিয়ে আমরা করতে পারি, অথবা এটাকে আবার আমরা 8 বা 4 এই যে দুইটা বৃত্তকে সাহায্য করে আমরা কেন্দ্র করে এখানে ছবিটা আঁকতে পারি, এই যে এরকম করতে পারি। এই যে এটা এই হচ্ছে আমাদের কৌশল। যাই হোক, আমরা দুইটা কৌশল দেখতে পেলাম। আর যারা আঁকতে পারো তাদের জন্য তো কথা নেই, যারা ধরতে পারো। আচ্ছা, অনেক বাচ্চা আছে যে তারা খুব সহজে একবার দেখা মাত্র ধরতে পারে, তবে কৌশলটা অবলম্বন করলে হবে কি, যে গ্রামারের সাহায্যে যদি আমি আঁকি, আমরা কি স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই
না শিখে তো স্বরে আকারে আকার দিলে হয় আ, সাথে একটা ম দিলে হয় আম, অথবা ময়ের সাথে যদি আবার আমি রস্বইকার দিই তাহলে হবে আমি। তো এইভাবে আমরা গ্রামার না শিখে তো, বর্ণমালা না শিখে তো আমরা শব্দ তৈরি করতে পারি না। ঠিক তেমনি ছবি আঁকাও আমরা যদি একটু কিছু গ্রামার আছে, কিছু কৌশল আছে, সেটা যদি অবলম্বন করতে না পারি তাহলে ছবি আঁকাটা কী হবে, আমাদের কাছে অনেক কঠিন মনে হয়ে যাবে। আর কঠিন মনে হয়ে গেলে কী হবে, তখন আমাদের মধ্যে একটা ভীতি চলে আসবে। আর ভীতি চলে আসলে তখন আমরা কি ওইটার প্রতি আমরা আগ্রহ হারিয়ে ফেলবো। তাই আগ্রহ হারানো যাবে না, কৌশলটা অবলম্বন করতে হবে, আগ্রহ তৈরি হবে। আগ্রহ তৈরি হলে যে কোনো কাজ, শুধু ছবি আঁকা না, আগ্রহ তৈরি করতে পারলে সব কাজই খুব সহজ মনে হয়। আচ্ছা, আমরা পড়েছিলাম যে এটার পরে আমরা রিকোয়েস্টের ক্লাসের পরে আমরা একটু ইয়েতে যাবো, একটা দৃশ্য আঁকাতে যাব। তোমাদের যে দৃশ্যটা দেখাবো সেটা হচ্ছে আমি আগে একটু এঁকে রেখেছিলাম খুব সহজ করে। এই যে একটা দৃশ্য দেখতে পাচ্ছ, একটা গ্রামের দৃশ্য না, এটার সাথে কিন্তু আমরা, এটা হচ্ছে অনেকে কূপ বলে, কেউ কুয়া বলে গ্রামে, এটার সাথে কিন্তু আমাদের অনেক বাচ্চারা এখন পরিচিত না। একটা সময় গ্রামে গেলে কিন্তু এটাতে দেখা যেত, একটা কুয়া, গ্রামে কুয়া দেখা যেত, সেখান থেকে পানি তুলতো, পানি তুলে মানুষের প্রয়োজন মেটাতো, হ্যাঁ, খাবার পানি, গোসলের পানি, সব কিছু এখানে আলাদা করে বালতি বা একটা কিছু দেওয়া থাকতো, যে যেখান থেকে রশি দিয়ে, যেখানে আমরা একটা রশি দেখতে পাচ্ছি, দড়ি দেখতে পাচ্ছি, টেনে পানি তোলা হতো, পানি ভরা হতো। যে যে পাত্র নিয়ে আসতো সে পাত্রে, কলসের কলস একটা পাত্র, সেটাতে ভরে নিয়ে যেত, বালতিতে ভরে। যাই হোক, এই যে একটা কুয়া, আমরা অনেকে এটার সাথে পরিচয় হবো। এটা হচ্ছে গ্রামে অনেকের ভাষায় বলে, এটাকে বলে খড়ের গাদা, পুঞ্জি, অনেক কিছু অনেক নামে বলে। আচ্ছা, এটা তো এই দৃশ্যটা আমি তোমাদের কি করে সহজ করে আঁকা যায় সেটা একটু দেখাবো। সেই দৃশ্যটা দেখাবো। আচ্ছা, দৃশ্যটার প্রথমেই আমি মনে করি এটা তো একটা বোর্ড, বিশাল বড়, তো পুরো বোর্ডটাকে না আমি কাজে লাগাবো। এই যে আমি মনে করি এটা, তোমরা মনে করো এটা হচ্ছে তোমাদের খাতার, তোমরা মনে করো এটা হচ্ছে খাতার একটা পেজ, একটু বড় করে নিই। রোজার মাস, এই সময় অনেকে দেখা যায় যে অনেকের বাসায় আছে যে সেহরি খেয়ে নামাজ টামাজ পড়ে একেবারে শয়, অনেকে একটু দেরি করে ঘুম থেকে উঠে। জানি না তোমরা স্ক্রিনে আছো কিনা, দেখতে পাচ্ছ কিনা, যাই হোক, না দেখতে না পারলেও পরে এটাকে টেনে দেখবে, ভিডিওটা দেখবে, শেয়ার করে নেবে। তো আমরা মনে করি এই যে একটা খাতার একটা পেজ, এখন আমরা দেখিয়েছিলাম এই ঘরটা আমরা তৈরি করবো। এই ঘরটা আমরা কিভাবে তৈরি করবো? এখন এভাবে আঁকা অবস্থায় দেখলে মনে হবে খুব কঠিন কিছু, আসলে কঠিন কোনো কিছুই না, কঠিন কিছুই না। এটা হচ্ছে একদম খাতার এই পাশ থেকে আমরা যদি খাতা থাকে, যখন খাতা থাকবে তখন খাতার একটা মাপ নিয়ে নিব, খাতার সাইজ অনুযায়ী। খাতাটা যদি বড় হয়, মাপটা একটু বড় হবে, 5 আঙ্গুল বা 6 আঙ্গুল। খাতা ছোট হলে, অনেক আছে এই খাতা ছোট হলে 4 আঙ্গুল, এরকম আর কি। একটা আন্দাজ করে একটা মাপ নিয়ে নিব। নেওয়ার পরে দেখো এই যে এই একটা দাগ, এই একটা দাগ, দুইটা দাগ দিলাম, প্রথমটা ছোট, তারপরটা বড়, তারপরটা কি হবে আর একটু বড়। এই তিনটা দাগকে অবলম্বন করে আমরা সুন্দর একটা ঘর আঁকা দেখাবো। আর প্রথম ক্লাসে আমি যে তোমাদের ঘরটা দেখিয়েছিলাম ত্রিভুজের সাহায্যে বা এর সাহায্যে, সেটা হচ্ছে যে প্রাথমিক অবস্থায় যখন আমরা শুরু করি শিখতে, তেমনি আমরা তো পরে আকার দিয়ে কিভাবে শব্দ তৈরি করা যায়, রস্বইকার দিয়ে, আরেকটা বর্ণমালার সাহায্যে, এরকম এটারও এরকম একটা ধাপ ছিল যে প্রথম অবস্থায় আমরা ত্রিভুজ দ্বারা দেখিয়েছিলাম একদম ছোট ক্লাসে, যারা মাত্র শিখছে নতুন তাদের জন্য। আচ্ছা, এখন হচ্ছে যে এই তিনটা দাগ এইখানে আমরা
মাথা হয়ে গেল। পরে আমরা কি করব, এই যে দাগটা আছে, যে এই দাগটা তো আমরা সাহায্য নেওয়ার জন্য করেছি। আমরা যদি এখানে একটু পেন্সিলের সাহায্যে দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে যে এটা দেওয়ার পরে আমরা এটার এই যে মাথাটা এখান থেকে না, এটার একটু ভেতর থেকে ছোট্ট একটা টান দিয়ে কি করব, এই যে এখানে টেনে দিলাম। ছোট্ট একটা টান দিয়ে এখানে টেনে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এখানে আরেকটা এই পাশ থেকে আরেকটা টেনে এখানে দিলাম, এটা নিচে আরেকটা তার দিলাম, দিয়ে দিলাম। দেওয়ার পরে কি হচ্ছে, এটা একটা বারান্দা বোঝাচ্ছে। এই যে এখান থেকে আমরা একটা বাঁশের খুঁটি, ঘরটা কিসের উপর দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে হবে না, একটা বাঁশের খুঁটি দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে গ্রামের বাড়ি। এখন হচ্ছে যেহেতু আমরা গ্রামের দৃশ্য আঁকছি, এখানে একটা দরজা দিলাম। তারপরে এখানে এইখানে আমরা জানালা দিয়ে দিলাম, গ্রামের বাড়ির জানালা, গ্রামের বাড়ির জানালা দিয়ে দিলাম। আরেকটা জানালা দিলাম। এই যে আমরা কি হলো, এই যে ঘরটা দেখিয়েছিলাম সেই ঘরটা আঁকতে পেরেছি। এখন আমরা কি করব, এখানে এই যে এখানে দিয়েছিলাম যে টানটা, নিচে টানটা, এখান থেকে একটু মুছে দিলাম। যখন পেন্সিল থাকবে আমার জন্য সুবিধা, তোমাদের জন্য সুবিধা হবে, মুছে দিতে পারবে। তখন আমরা এখানে কি করব, এখানে একটা সিঁড়ি দিই, একটা সিঁড়ি হয়ে গেল। হ্যাঁ, একটা গ্রামের যে ঘরটা আমাদের আঁকা হয়ে গেল। তখন আমরা কি করব, আঁকা হয়ে গেল। এখন আমরা এই যে কলা গাছটা এঁকেছিলাম, ঘরের সাথে যে কলা গাছটা এঁকেছিলাম, এই যে কলা গাছটা, এই কলা গাছটা দেখো সহজ করে কিভাবে দেয়া যায়। সহজ করে কিভাবে দেওয়া যায় সেটা দেখাচ্ছি। যে এটা প্রথম আগে আমরা এখানে একটা রাউন্ড দিলাম, একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। তারপরে এখান থেকে এই যে একটা দিলাম, এখান থেকে এরকম আরেকটা দিলাম। এই দাগগুলি আগে যদি দিয়ে দেই তাহলে কি আঁকতে সুবিধা হবে। এখন এই দাগটাকে এই যে, তারপরে এখানে আরেকটা দিলাম। এইভাবে একের পর এক আমরা দিয়ে যাব। হয়ে গেল। আচ্ছা, কলা গাছটার পরে আমরা কি করব, এখানে আটা কি ছিল, এখানে ছিল কুয়াটা দেখাবো। এখন কুয়াটা হচ্ছে এখান থেকে
টানটা দিব, দেওয়ার পরেরটা ঘরের মাঝখান থেকে যাচ্ছে। যেমন এই যে টানটা দিয়েছে, এখন বাকি টানটা যাবে এই ঘরের এই মাঝখানে, এরকম। এবারে দেখা যাচ্ছে নিশ্চয়ই স্পষ্ট। তো দেখার পরে এখন আমরা কি করব, এখান থেকে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। আচ্ছা, এখন আমরা কি করব, টেনে দেওয়ার পরে দেখিয়েছি যে আমরা এই কুয়া থেকে কি সাহায্যে পানি তুলতে হবে না, সাহায্য তো চাই। একটু আস আচ্ছা, তো এই হচ্ছে, আচ্ছা এই যে কুয়াটা আমরা এঁকে দিলাম। এখন হচ্ছে যে এটা সাহায্যে যে আমরা দড়িটা নিব, সেই দড়িটা আঁকতে হবে। আচ্ছা, আসলে হাত কাঁপছে না, এটা হচ্ছে যে আমার বোর্ডটাতে একটু সমস্যা। যাই হোক, এখানে তারপরে আমরা এখানে কি করব, ওই যে কোন পাত্রে পানিটা নিব সেই পাত্রটা আঁকার জন্য, সেই পাত্রটা দেখানোর জন্য এই যে কলসটা আমরা কি করলাম, তাহলে একটা কুয়া নিলাম, কুয়া দেখালাম, দেখানোর পাশে একটা সুন্দর একটা কলস এঁকে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এই জায়গাটা কিছুটা অংশ আমরা ফাঁকা রেখে, এখান থেকে কিছুটা অংশ ফাঁকা রাখতে হবে। রেখে আমরা কি করব, এই যে বলেছিলাম যে খড়ের গাদা, বা যারা বলে যে খড়ের পুঞ্জি, কেউ বলে লাসা, মানে অনেক ভাষা, অনেক জায়গায় অনেক নামে তাকে ডাকা হয়, অনেক নামে ডাকা হয়। আচ্ছা, এই যে খড়ের পুঞ্জিটা আমরা দেখাচ্ছি, বা খড়ের গাদাটা দেখাচ্ছি। এখন এখানে কি করব, অনেকে তোমরা গ্রামে যাও, নানুর বাড়ি, দাদার বাড়ি, অনেকে যাও, গেলে দেখবা যে এটা কিন্তু ধান কাটার পরে যে অংশটা থাকে, সেটাকে ধান কাটার পরে না, সরি, ধানটা কাটার পরে ধানটা যে কি বলে এটাকে, যে ইয়া থেকে যে ধানটা আঁচড়ানো হয়, ছাড়ানো হয়, ছাড়ানোর পরে যে অংশটা থাকে, ওইগুলি হচ্ছে গরুর খাবার হিসেবে এখানে রেখে দেওয়া হয়। গ্রামে খুব যত্ন করে রেখে দেয়, খুব সুন্দর করে। এই যে গেল হচ্ছে এটা খড়ের গাদা। এখান থেকে এই যে খড়ের গাদাটা আমরা এঁকে নিলাম, এই যে আঁকার পরে এখন আমরা কি করব, এখানে আবার একটা খুঁটি দিয়ে দিলাম, খুঁটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা একটা গরুর খাবার জন্য, এটা একটা মাটির পাত্র, এটাকে গ্রামে অনেকে বলে চারি বলে, চারি বলে। আচ্ছা, এই জায়গাটা যদি আমরা যখন আঁকবো পেন্সিল দিয়ে একটু মুছে নিব, মুছে নিলে আমাদের জন্য সুবিধা হবে। এই যে চারিটা, এটাকে গ্রামে বলে চারি বলে, মাটির একটা পাত্র যেখানে পানি রাখা হয়, পানি রেখে এটার মধ্যে ওই খড় কেটে সুন্দর করে ভাতের মাড়ের সাথে মিশিয়ে এখানে খাবারটা দেওয়া হয়, অথবা শুধু পানিও দেওয়া হয়। যাই হোক, এই ব্যাপারে অবশ্য আমারও তোমাদের মতোই অনেক ধারণা কম, তারপর যেটুকু আছে মানে সেই ধারণা থেকে বলছি। গেল এখানে একটা, এইগুলি হচ্ছে খুঁটির মধ্যে দিয়ে, বাঁশের খুঁটির মধ্যে দিয়ে এটাকে রাখার জন্য, ঠিকভাবে রাখার জন্য দেওয়া হয়।
এই জায়গাটা যে খালি রাখতে বলেছিলাম, একটু জায়গা ফাঁকা থাকবে, এই ফাঁকাটা দিয়ে না থাকলে তোমরা যখন আঁকা শিখে যাবে, অনেক বিষয়ে আঁকা শিখতে পারবে, তখন তোমরা ইচ্ছা করলে এখানে অনেক কিছু একে ভরাট করে দিতে পারবে, এটা কোনো ব্যাপারই না। যাই হোক, এখানে আমি কেন বলেছিলাম, গত 2-3টা ক্লাসে আমি তোমাদের গাছ আঁকা দেখিয়েছিলাম, যে গাছ দুটো সরল রেখা টান দিয়ে কিভাবে দুটো সরল রেখাকে কেন্দ্র করে কিভাবে তোমরা গাছ আঁকবে, কিভাবে গাছ আঁকবে সেটা দেখিয়েছিলাম। এখন হচ্ছে যে এই গাছটাকে আমরা এই যে আমরা বৃত্ত দিয়ে উপরে নিতে পারি, যে বৃত্ত দিলাম, ইচ্ছা করলে বৃত্ত দিয়ে উপরে নিতে পারি, এই যে বৃত্তটা দিয়ে এখন আমরা এটাকে গত ক্লাসগুলি যদি তোমরা ফলো করে থাকো তাহলে দেখতে পারবে 1-2-1-2 এরকম করে কিভাবে গাছ আঁকা দেখিয়েছিল। আবার এটাকে এই যে বৃত্ত দিয়েছিলাম, আবার এটাকে আমরা খাতা পেন্সিল যখন থাকবে তখন আমরা একটু হালকা করে দিব, হালকা করে নিয়ে 2-1-2-1-1-1-2 এরকম করে আমরা কিভাবে গাছটা আঁকবো এর আগের ক্লাসে আমরা তোমাদেরকে দেখিয়েছি। এই যে একটা গাছ হয়ে গেল, একটা গাছ হয়ে গেল। এখন তোমরা যখন কালার শিখে যাবে, কালার ইনশাআল্লাহ আমি দেখাবো তোমাদের, কালার শিখে যাবে তখন কি তোমাদের দৃশ্য আঁকার পরে যখন কালার করা হয়, এটা হচ্ছে শেড দেওয়ার জন্য দেখাচ্ছি, যখন কালার হয়ে যায় তখন কিন্তু পুরো চিত্রটাই কি পাল্টে যায়। ছোট ছোট ঘাস, দুর্বা ঘাস দেখা যাচ্ছে, এটা হচ্ছে মানুষ ছাড়া। আজকে তোমাদের যে দৃশ্যটা দেখালাম, এর আগেও আমি তোমাদের দেখিয়েছি যে কিভাবে একটা মানুষ দিয়ে সহজ করে সুন্দর করে দৃশ্য তৈরি করা যায়। আজকেও আমি দেখালাম একটা গ্রামের দৃশ্য, গ্রামে কি কি থাকে, গ্রামে আরো অনেক কিছু থাকে, অনেক কিছু দেখানো যাবে, আস্তে আস্তে আমি তোমাদের সেই ধারাবাহিকভাবে আমি দেখাবো। আজকে দেখালাম যে একটা মানুষ ছাড়া কি করে সুন্দর একটা গ্রামের দৃশ্য আঁকা যায়। আশা করি তোমরা গ্রামারটা দেখেছো, কৌশলগুলি দেখেছো, যে কৌশলগুলি অবলম্বন করেছি দেখেছো, আশা করি পারবে। আর যদি না পারো ভিডিওটা দেখবে, শেয়ার করে নেবে, সেটাও যদি তারপরে যদি তোমাদের মনে হয় যে না পারছো না, কঠিন মনে হচ্ছে, অবশ্যই আমাকে জানাবে। পরবর্তী ক্লাসে আমি অবশ্যই তোমাদেরকে আবারও দেখাবো, আবারও কৌশলগুলি দেখাবো কিভাবে আরও সহজ করে। এই একটা কৌশল তোমাদেরকে আমি দেখিয়েছি, এইটাকে আরও কিভাবে সুন্দর কৌশল করে আরও সহজভাবে কিভাবে উপস্থাপন করা যায় আমি তোমাদের সেটাও দেখাবো। যদি তোমরা মনে করো যে না এটা বুঝতে পারছো না, বা মায়েরা যারা আছেন, যারা দেখছেন, তারা যদি মনে করেন যে না এটা বুঝতে পারছেন না, আরও সহজ করে দেওয়ার জন্য আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন ইনবক্সে অথবা কমেন্টস করে জানাবেন। আমি অবশ্যই পরবর্তী আবার যে ক্লাসে আমি তখন আবার আরও সহজ করে কিভাবে দেখানো যায় আমি সেটা দেখাবো। তো আজকে তোমাদের সাথে আমার ছিল এই ক্লাস। তোমরা রোজার মাস, ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, সবাই ঘরে থাকো।
আলহামদুলিল্লাহ আমাদের এই ভাইরাস, যে ভাইরাসের যে আতঙ্ক, করোনা ভাইরাস, আল্লাহ চায় তো ইনশাল্লাহ এটা কেটে যাবে। কোনো কিছুই বেশি দিন স্থায়ী হয় না। সমস্যা আল্লাহ যেমন দেন, সমাধান অবশ্যই দিয়ে দেন। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হবে, আবারও ক্লাসে নতুন নতুন বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।